ওমা, এটা তো মাছের বাচ্চা গো। আরে এটাকে তো মলা ঠেলা মাছ বলে, এটা খেলে চোখের জ্যোতি বাড়ে। আর এটা মাছের বাচ্চাই, বুঝছিস? তুমি কি করবে এই মাছ? কি আবার করব, রান্না করা ছাড়া। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গুঁড়ো মাছ কেনার উদ্দেশ্যে। এই গুঁড়ো মাছটা খুব সকালে আর এদিকে বিকেলেই পাওয়া যায়। তবে বাড়ির আশেপাশে যদি নদী থেকে থাকে তাহলে নদীর ধারে জেলেরা বিকেলবেলা কিন্তু এই মাছগুলোই ধরে, আর সেখান থেকেই বিক্রি হয়ে যায় হাতে হাতে। তো আমি সকালে হাঁটতে বের হয়ে এই মাছগুলো দেখতে পেয়ে কিনে নিয়ে এসেছি। ওমা, কিনতে চেয়ে দেখি এর ভিতরে অর্ধেকের বেশি গুঁড়ো চিংড়ি আছে। তো কি আর করার, নিয়ে চলে আসলাম বাড়িতে। চিংড়িগুলো কিন্তু আমি বেশি রেখেছি অন্যদিন রান্না করব বলে, আর বাকি কাচ্চি মাছগুলোই আমি এখন রান্না করব। অনেকেই কিন্তু এই মাছ কাঁচাই রান্না করে, তবে আমার কাছে একটু ভেজে নিলে পরে স্বাদটা একটু বেশিই ভালো লাগে, কাঁচা গন্ধটা আর থাকে না। এটা রান্না করতে কি লাগবে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর এই আলু। মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম, আর এখন আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আলুগুলো একটু বেশি করেই ভাজতে হবে যাতে করে নরম হয়ে যায়। তো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এবার ফোটার অপেক্ষা করব। আর ফুটে উঠলে এতে হলুদ, লবণ আর শুকনো ঝালের একটু গুঁড়োও দিয়ে দিয়েছি। এটা অবশ্য কালার হওয়ার জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। সব কিছু দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব। এবার অপেক্ষা করব ঝোলটা গায়ে গায়ে না আসা পর্যন্ত। তো ঝোল শুকিয়ে যখন গায়ে গায়ে চলে এসেছে তখন আমি গ্যাসটা অফ করে দেব। ও, যেটা তো বললামই না, আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ গলিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল আমার মলা ঢেলা মাছ রান্না। এবার চলো খাওয়ার পালা। নিয়ে নিয়েছিলাম এক থাল গরম ভাত, সাথে বেগুন ভাজি, দুটো শশার চাক আর দুটো লেবু। এই মনা, খাবি তো? আরে মা, জলদি দাও, খিদে লেগেছে। আয় আয়, জলদি আয়। গরম ভাতের সাথে গুঁড়ো মাছ দিয়ে লেবু চিপে আমি আর ছেলে এক থাল ভাত নিমেষেই শেষ করে ফেললাম। উফ, সেই টেস্টি ছিল গো। তোমরা এই মাছটাকে কি নামে চেনো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।